বর্তমানে সবথেকে চর্চিত একটি বিষয় হলো আলু। প্রায় সব জায়গাতেই আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে এই আলু। বিগত বেশ কয়েক দিনে বাজারে ব্যাপকভাবে আলুর দাম বৃদ্ধি পেতে দেখা গিয়েছিল। আলু কিনতে গিয়ে যেন রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল মধ্যবিত্তকে। তবে এভাবে যাতে আলুর দাম বৃদ্ধি না পায় এবং আলুর কালোবাজারি বন্ধ করতে সচেষ্ট হয় প্রশাসন। প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয় পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায়। প্রশাসনিক আধিকারিকেরাও বিভিন্ন বাজার পরিদর্শন করে কথা বলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে এবং সব শেষে প্রশাসনের তরফে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা ন্যায্য মূল্যে আলু বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো এবার আলু বিক্রি করতে দেখা গেল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গাতেই ন্যায্য মূল্যে আলু বিক্রি করতে শুরু করেছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নিমতলা বাজার, উত্তর শ্রীরামপুর বাজার ও বিদ্যানগর বাজার এলাকাতেও ন্যায্য দামে বিক্রি করা হচ্ছে আলু। এই প্রসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর তরফে সমুদ্রগড় মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সংঘ কোঅর্ডিনেটর সবিতা মজুমদার বলেন, আমাদের স্বনির্ভর গোষ্ঠী মহিলা থেকে মূলত আমাদের শ্রীরামপুর অঞ্চলের মধ্যে 3টে জায়গায় আলু 3টে বাজারে বিক্রি হচ্ছে। উত্তর শ্রীরামপুর, দক্ষিণ শ্রীরামপুর, বিদ্যানগর বাজারে 3টে জায়গায় আলু বিক্রি হচ্ছে। আর মূলত যেই কারণে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাজারে এই মুহূর্তে আলুর যেভাবে দাম, কোথায় 40 টাকা বিক্রি হচ্ছে, আবার কোথায় 45 টাকাও বিক্রি হচ্ছে, কিন্তু আলুর দাম কিন্তু অতটা নয়। সেই কারণেই আমরা মূলত যেটা উদ্দেশ্য সরকারের, যে বাজারটাকে নিয়ন্ত্রণে রাখা, যে ন্যায্য মূল্যে আলুটাকে বিক্রি করানো, সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমবায়গুলোর মাধ্যমে, যেটা সরকারও সিদ্ধান্ত নিয়েছে, সমবায়গুলোর মাধ্যমে সহায়ক মূল্যে, ন্যায্য মূল্যে আলু বিক্রি করার জন্য। সেই কারণেই আজকে আমরা কালকে থেকে উদ্যোগ নিয়েছি। আজকে 3টে বাজারেই বিক্রি হচ্ছে। আমাদের যতদিন বাজার নিয়ন্ত্রণ না হবে ততদিন আমাদের এই আলু বিক্রিটা চলবে। প্রসঙ্গত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম বেড়েছিল অনেকটাই। ধর্মঘট ওঠার পরবর্তীতে বর্তমানে বাজারে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে আলুর দাম বেশি থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের। তাই সকলের কথা ভেবে উদ্যোগী হয় প্রশাসন। সে কারণেই ন্যায্য মূল্যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। বর্তমানে সাধারণ ক্রেতাদের সুবিধা দিতে বাজারের থেকেও অনেকটা কম দামে আলু বিক্রি করা হচ্ছে। কম দামে আলু কেনার জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। এই প্রসঙ্গে আলু কিনতে এসে বিমল ভৌমিক নামের এক ক্রেতা বলেন, কত করে নিলেন এখান থেকে? 27 টাকা। বাজারে কত দাম? 35 টাকা। বাজার থেকে কতটা কম দামে পেলেন? 7 টাকা 8 টাকা কম হলো। কতটা সুবিধা হলো আপনাদের? সুবিধা হলো, ভালো বাজার থেকে তো সুবিধাই হলো। বাজারে বেশি দামে কিনতে হচ্ছে। হ্যাঁ, বাজারে বেশি টাকা, বাজারে 40 টাকা পর্যন্ত হয়েছে, কিন্তু আজকে 35 টাকা বাজার। সেই তুলনায় আপনি কম দামে পেলেন এটা। হ্যাঁ, কম দামে পেলাম বলে তো নিলাম। জানা গিয়েছে যতদিন না বাজারে আলুর দাম স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্টলে ন্যায্য মূল্যে পাওয়া যাবে আলু। স্বল্প লাভ রেখে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই আলু বিক্রি করছেন বলে জানা গিয়েছে। কম দামে আলু কিনে খুশি হচ্ছেন ক্রেতারাও। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।